হরিনাম সংকীর্তন সকলেরই প্রিয় হয়, সেই রকম আমারও খুব প্রিয়। আর আমি এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, শীতের সময়, ফেব্রুয়ারি শীতকালে আমি একবার বাড়ি গেছিলাম হঠাৎ করে দুদিনের জন্য। তখন আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি পোস্ট করতে পারিনি। তো আজ 24শে মার্চ আমি সকালবেলা ভয়েস অ্যাপ দিয়ে এই ভিডিওটা পোস্ট করছি। দেখো, আমি প্রথমেই বলছি, দেখো এখানে শীতকাল ছিল বলে আমাকে দেখে বুঝতেই পারছো, আর বিশেষ করে আমার বাপের বাড়ি বলে ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই আমি এরকম জ্যাকেট ট্যাকেট পরে ছেলে মেয়ে নিয়ে ওখানে কীর্তন শুনছি বসে বসে। আর এই কীর্তনটার পুরো মজা নেওয়ার জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে। এই কীর্তনের মধ্যে হবে রাস, আমরা যে কৃষ্ণের রাস লীলা, সেই রাসলীলার একটা অংশ এখানে তুলে ধরা হবে। প্রথমেই আমি এখানে আসলাম, আমি যেদিন গেছিলাম সেই দিনেরই এটা অনুষ্ঠান, আরও 2-3 দিন ধরেই হচ্ছিল। তো আমি গেছিলাম, বিকেল হয়ে গেছিলো, ছেলে মেয়েকে আমার মা নিয়ে গেছিলো আগেই। আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে আমি প্রথম কাজে যাচ্ছিলাম বাইরে সোদপুরে, তখন মা ওদেরকে নিয়ে গেছিলো আর আমি ওদের আনতে গেছিলাম। এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার কারণ। তো যাওয়ার দিনে আমি গেলাম, কীর্তন শুনলাম, তারপরে এখানে খেতে দেওয়া হচ্ছে সবাইকে। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। এখানে দেখো বন্ধুরা, প্রথমেই তো ভাত দিয়ে দিল, আমার ছেলে মেয়েও কিন্তু এখানে বসেই বৈঠকের মধ্যেই খেলো, আমিও বসে পড়লাম। ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে ভেবেছি ওদেরকে শোয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে আমি রাত্রে শুনবো রাসটা কিন্তু রাত্রেই হয়, সন্ধ্যা থেকেই এরকম নাম কীর্তন হচ্ছিল। তো রাতে হবে বলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। প্রথমে কিন্তু আমাদের ডাল দিয়ে গেল, তারপরে ডালটা এতটাই সুন্দর হয়েছিল, এতটাই ভালো হয়েছিল যে আমি প্রথম ভাতটা ডাল দিয়েই সবটা খেয়ে নিলাম। তারপরে আমি আবার একটু ডাল নিলাম, কারণ ডালটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে দেখো বন্ধুরা, আলুর তরকারি দিয়েছে এবং তার সাথে তোমার সয়াবিনের তরকারি আবার দিয়ে গেল। দেখো, নিরামিষ সব রান্নাই হয়েছে, সয়াবিনের তরকারি, ডাল, বাঁধাকপি ভাজা, আরও সব কিছু এক এক করে আমি খেলাম। আর আমরা যেখানে খেতে বসছিলাম সেখানে লাইটের ব্যবস্থাটা একটু কম ছিল বলে একটু ভিডিওটা অন্ধকারের মধ্যে হয়ে গেছে, কিন্তু আমি সবটাই ভিডিও করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। একটু বন্ধুরা ভিডিওটা কষ্ট করে পুরোটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। লাস্ট পাতে চাটনি খেয়ে ঘরে চলে এসেছি ছেলে মেয়েকে একটু বিশ্রাম করানোর জন্য বলে, কারণ ওরাও কিন্তু রাত জাগবে বলে একটা বায়না ধরছে। কিন্তু আমি ওদেরকে বলছি যে না, আমিও আর জাগবো না, আমিও শুয়ে পড়বো। তাই আমার ছেলে মেয়েও আমার সাথে রয়েছে। কিন্তু বিশেষ করে বন্ধুরা, আমার ছেলে মেয়ে, আমি কতটা চালাক তার থেকে আমার ছেলে মেয়ে বেশি চালাক। বিশেষ করে আমার ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না, কিছুতেই না, শুধু ঘুমানোর বায়না করছে আর ঢং করছে। কি করে মা উঠবে, কখন যাবে রাস শুনতে, ওরাও সেইটাই অপেক্ষায় রয়েছে। তবুও আমি ওদেরকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। দেখো, দুষ্টুমি করছে, বদমাশি করছে, কিন্তু যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ছেলে কিন্তু ঘুমায়নি। ছেলেকে আমি ঘুম পাড়াতে পারিনি, তোমাদের কাছে আমি আগেই বলে দিলাম। দেখো, আমার মেয়ে কিন্তু এখানে ঠিক চুপ করে আমি ওকে নিয়ে শোবো, ঘুমিয়ে পড়বে। আর ছেলে যেহেতু বায়না ধরেছে যে আমিও রাস শুনবো তোমার সাথে গিয়ে, তাই সেদিনকে ছেলেকে আমি আর ঘুম পাড়াতে পারিনি। যাই হোক, ওদেরকে বিশ্রাম করে বুঝিয়ে বাজিয়ে আমি বেরিয়ে পড়লাম। ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন কিন্তু খুবই। আর গ্রামে ঠান্ডাটা একটু অন্যরকমই হয়, বেশি হয়। দেখো, ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি রাস শুনতে। রাস আরম্ভ হয়ে গেছে, ছেলে কিন্তু আমার সঙ্গেই রয়েছে, দেখতে পাচ্ছ কতটা বদমাস। আর এই দেখো বন্ধুরা, আমি রাসে এখানে পৌঁছে গেলাম। সবাই খাওয়া দাওয়া করে পুরো আসর জুড়ে সবাই বসে আছে রাস দেখবে বলে। আর এই যে আমাদের কৃষ্ণকে মানে এখানে সাজানো হয়েছে, রাধারানী, ললিতা, যোগিতা, আরও মাধবী, সবাই যারা সেজেছে তারা সেজে এখানে আরতি করছে। প্রথমে কিন্তু মাতা, তোমরা ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে কিন্তু প্রথমে বসুমাতা, মানে তাকে পুজো করা হবে, তারপরে তার কাছ থেকে রাধারানী বরদান চাইবে, তারপরে সেখানে তিনি আশীর্বাদ করবে। সব কিছুই একটা
ছোট্ট স্টেজের মধ্যে পরিবেশন করানো হচ্ছে, দেখানো হচ্ছে। এখানে দেখো এই যে কমলাময়ী মা, একে রাধারানী পুজো করলো, আশীর্বাদ চাইলো, বরদান চাইলো, কৃষ্ণকে চাইলো। এখানে তিনি আশীর্বাদ করলেন এবং এখানে সবাই, ললিতাও আছে, সবাই সমস্ত মানে গোপীরা 1600 গোপীরা ছিল। সবার তো আর ভিডিও করা হয় না, আর সব কিছু স্টেজে দেখানো হয় না, একটু একটু করে পাট করে আমাদের দেখানো হচ্ছে। আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এখানে প্রথমে তো মাকে বস্ত্র দিয়ে আরতি করে মাকে এখানে পুজো করা হয়। আমাদের বসমাতা, কমলা মা, মা কাত্যায়নী দেবী, যাই বলো সবাই আমরা মা বলে যাকে বুঝি সেই তাকে এখানে পুজো করা হয়েছে। আর দেখো বন্ধুরা, ওই যে মইটা লাগানো হয়েছে, ওই মইটা কিন্তু লাগানো হয়েছে একটা বিশেষ কারণের জন্য, সেটাও আমি তোমাদেরকে বলবো। আর এই যে নাচা হচ্ছে, এটা কিন্তু কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ সেজেছে, খুবই সুন্দর পারফরমেন্স করেছে, খুবই ভালো। আমি একটু হালকা করে মাইকের আওয়াজ দিয়েছি, জানি না ভয়েস অ্যাপ পড়বে কি না, তো তোমাদেরকে একটু মানে রাসের স্বাদ অনুভব করানোর জন্য আমি একটুখানি মাইকের আওয়াজ দিয়েছি। হয়তো কপিরাইট পড়তে পারে, তো আমি কিছুদিন পর আবার ডিলিট করে দেবো। কিন্তু আমার সকল বন্ধুরা, তোমরা একটু রাসের আনন্দটা নাও, একটু রাসের মজাটা নাও, স্বাদটা নাও, তার জন্যই আমি ভয়েস অ্যাপটা রেখেছি, সাথে সাথে কিন্তু আমি মাইকের আওয়াজটাও রেখেছি। তো এখানে দেখো কৃষ্ণ ময়ূর ওপর উঠে বসে আছে, মানে এটা বুঝতে পারছো, এটা হচ্ছে কদম গাছ। এখানে কদম গাছকে বানানো হয়েছে, কদম গাছের মধ্যে কৃষ্ণ এখানে বসে আছে। আর ওই দেখো বন্ধুরা, রাধারানী এখানে আসছে জল নিতে কলসিতে করে, আর সাথে তার সখীরাও আছে। সবাই এখানে যমুনা নদীতে জল নিতে এসে স্নান করবে, স্নান করে জল নিয়ে যাবে। এখানে দেখো সবাই কাছাকাছি করছে, কাছাকাছি করে মানে বস্ত্র, যেটা বলে বস্ত্রহরণ পালাটা দেখানো হবে এখানে। তারা সবাই বস্ত্র ধোয়া হবে, তারপরে বস্ত্র মেলবে, তারপরে তারা সবাই স্নান করবে। সেই স্নান করার সময় কৃষ্ণ কিন্তু সব কিছুই উপর থেকে দেখছে। আমরা কিন্তু এইগুলো বিশেষ করে আমরা হিন্দুরা, আমরা কিন্তু এইগুলো ছোটোবেলার থেকেই গল্পের মাধ্যমে শুনে এসেছি, বই পুস্তকে পড়েছি কিছুটা। সবাই তো আর গীতা ধর্ম পাঠ করতে পারে না, কিন্তু যারা যারা করেছো তারা জানো যে এই বস্ত্রহরণের পালার মেন উদ্দেশ্য কী শিক্ষা, কি বোঝানো হয়েছে আমাদেরকে, ভগবান শ্রীকৃষ্ণ কি শিক্ষা দিতে চেয়েছে। কিন্তু যার দৃষ্টি যেরকম, কেউ এই বস্ত্রহরণটাকে খারাপ দৃষ্টিতেও দেখে, কিন্তু সব কিছুই কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আর দেখো এখানে রাধারানী, তার সখীরা সব তাদের বস্ত্র শুকো দিয়ে নদীতে স্নান করছে। দেখো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, ভিডিওটা অনেকটা বড় হবে তার জন্য। আর কৃষ্ণ এখানে দেখো সবার বস্ত্র হরণ করে নিয়ে গাছে উঠে বসে থাকবে। কি দারুণ, তাই না বলো? কত সুন্দর একটা মানে দৃশ্য। যতই তোমরা স্টেজে দেখো না কেন, কিন্তু চোখের সামনে মনের মধ্যে যেন মনে হয় যেন সত্যিকারেরই একটা পালা ঘটছে, তারই একটা দৃশ্য হচ্ছে। এবারে তো কৃষ্ণ এখানে সমস্ত বস্ত্র লুকিয়ে লুকিয়ে বসে বাঁশি বাজাবে, আর এখানে এরা সবাই নাচ করবে, স্নান করছে। দেখো সাবান মাখা হচ্ছে, ফুলে স্নান করানো হচ্ছে। জল তো এখানে দেখানো যাচ্ছে না, জল তো দেখানো যাবেও না স্টেজের উপরে, তাই পুষ্প দিয়ে ফুল দিয়ে স্নান করানো হচ্ছে। এবারে স্নান করানো হয়ে যাওয়ার পর যখন রাধারানী তার সখীরা যখন স্নান করে উঠে যখন তাদের বস্ত্র খুঁজছে, তখন তারা কেউ তাদের বস্ত্র খুঁজে পাচ্ছে না। তারা তো সবাই ভেবেছিল যে আমরা তো বস্ত্র এখানে ধুয়ে শুকো দিয়েছিলাম, তা আমাদের বস্ত্রগুলো কোথায় গেল। তারা সবাই আলোচনা করছে কি হলো, কোথায় গেল। তখন তারা আস্তে আস্তে বুঝতে পারবে যে বস্ত্রগুলো কিন্তু ওই যে কদম গাছে ঝুলছে, দেখতে পাচ্ছ ওই যে। তখন তারা দেখবে কদম গাছের মধ্যে পা দেখবে, কৃষ্ণের চরণ দুটো দেখবে। আগে চরণ দুটো দেখে তারা নৃত্য করে করে, গান করে করে দেখানো হচ্ছে এখানে, দেখিয়ে তারা পারার চেষ্টা করবে। তারপরে কিছুতেই তারা যখন পারতে পারবে না, বারবার তারা পড়ে যাচ্ছে, মানে তারা
ছুঁয়ে যেভাবে বস্ত্র পাড়া হয়, উঁচু থেকে কোনো কিছু পাড়া হয়, সেই চেষ্টা করে ব্যর্থ হয়ে যাবে। তখন তারা শ্রীকৃষ্ণের চরণ দেখে শ্রীকৃষ্ণের চরণকে স্মরণ করবে এবং শ্রীকৃষ্ণকে অনুরোধ করে বলবে যে আমাদের বস্ত্র আমাদের ফিরিয়ে দাও। তো শ্রীকৃষ্ণ বস্ত্র ফিরিয়ে দেবে, কিন্তু একটু তার লীলা, যেহেতু সে ভগবান শ্রীকৃষ্ণ, তার লীলা সে তো একটু দেখাবেই, সে তো একটু বোঝাবেই মহিমা। এই যে তারা নির্বস্ত্র হয়ে নদীতে স্নান করতে আসা, এটা যে একটা অন্যায়, এটা যে তাদেরকে বন্ধ করতে হবে, তারই একটা দণ্ডনীয় শিক্ষা দেওয়ার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ এটা করবে। তো এখানে সবাইকে বলবে তোমাদের সবার নিজের মতন করে ক্ষমা চাও, নিজের বস্ত্র ক্ষমা নিজে চেয়ে তারপরে নাও। এখানে প্রথমে রাধারানীর সখীরা তারা সবাই নিজের মতন করে ঠাকুরকে ডাকবে এবং ক্ষমা চাইয়ে তাদের বস্ত্রটা তারা নিয়ে নেবে। এক এক করে ললিতাও উঠবে, সবাই উঠবে। আমরা আমাদের কাছে অনেকেই যারা জানে না সঠিক বিষয়টা, তারা বলবে যে শ্রীকৃষ্ণ মজা নেবে, শ্রীকৃষ্ণ দেখবে, তাদের নির্বস্ত্র রূপ দেখবে, বস্ত্র দেবে না। কিন্তু না বন্ধুরা, শ্রীকৃষ্ণ কিন্তু সবাইকে এক এক করে বস্ত্র ফিরিয়ে দেবে। সবাইকে বস্ত্র দেওয়ার আগে সবাইকে যার যেরকম কর্ম, তার সেই কর্মের জন্য তাকে সেই প্রায়শ্চিত্ত করতে হয়, সবাইকে ক্ষমা চাইতে হয়, সবাইকে সবার নিজের কর্মের ফল ভোগ করতে হয়। তাই সবাই যেরকমভাবে ঠাকুরকে ডাকবে, যেরকমভাবে ঠাকুরকে মানাতে পারবে, ঠিক সেভাবেই ঠাকুর সবাইকে সবার বস্ত্র ফিরিয়ে দেবে। আর লাস্ট হচ্ছে রাধিকার পালা। রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের একটা অটুট বন্ধন, জন্মে জন্মে তারা হচ্ছে নারায়ণ এবং শ্রী লক্ষ্মী দেবী, আমাদের বিভিন্ন রূপ নিয়ে বিভিন্নভাবে পৃথিবীতে আমাদের সাথে এসে আমাদের দেখিয়ে দিয়ে গেছে, প্রেমের ভাব বুঝিয়ে দিয়ে গেছে, ভক্তি কাকে বলে বুঝিয়ে দিয়ে গেছে। তাই রাধারানীর বেলা একটু শ্রীকৃষ্ণ একটু মজা করছে, একটু আলাদা করে তাকে বলছে, তারপরে তার বস্ত্রও তাকে ফিরিয়ে দেবে, একটু তাকে সময় নেবে। এরকম কিন্তু নৌকা বিলাসও আছে, নৌকা বিলাসে সবাই কিন্তু পার হওয়ার সময় কিন্তু সবাই পার হবে, কিন্তু রাধারানীর বেলা কিন্তু শ্রীকৃষ্ণ পার করার সময় লীলা করবে। সেটাও আমি যদি কখনও ক্যাপশন করতে পারি ভিডিও করে কোনো পালায়, আমি তখনও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি গল্পটা জানি তাই একটু তোমাদেরকে বললাম। ওখানেও কিন্তু 16 আনা বিনা পার করিব না, এরকম একটা শ্রীকৃষ্ণ লীলা করবে। যাই হোক, রাধারানীকে বস্ত্র দিয়ে দেওয়া হবে, বস্ত্র দিয়ে তারপরে এখানে শ্রীকৃষ্ণ সবাইকে বলবে যে তোমরা এটা করো, এটা করা উচিত হয়নি, এটা করবে না, আর সবাইকে সেটাই শেখাবে। তারপরে সবাই সবার মতন করে চলে যাবে এবং আমাদের যে ঠাকুরকে সবাই সবার মতন করে গাছ থেকে ফুল তুলে সবাই সবার মতন করে পুজো দেবে, ঠাকুরকে ডাকবে। এটাই হচ্ছে সবার একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। তাই তখন রাধারানীর সখীরা তাদেরও এই আকাঙ্ক্ষাই ছিল, সবাই সবার মতন করে কৃষ্ণকে ডাকবে, অনুরোধ করবে, কৃষ্ণকে ভালোবেসে ফেলবে এবং এখানে তারপরে শ্রীকৃষ্ণ আসবে, এসে তাদেরকে বোঝাবে যে তাদের মালা সে অবশ্যই নেবে। ঠাকুরকে ভক্তি দিয়ে ডাকলে ঠাকুর অবশ্যই আসে। সে তুমি ভক্তি দিয়ে বিনিশুতোর মালা যেভাবেই গেঁথে দাও, ঠাকুর সেটাই গ্রহণ করে। এখানে রাধারানী আর তার সখীরা মালা তৈরি করছে, মালা তৈরি করে শ্রীকৃষ্ণকেও দেবে বলে, পরাবে বলে তারা অনুরোধ করছে। এখানে অনেক কিছু আছে, আমি সাউন্ডটা খুবই কমিয়ে দিয়েছি, অনেক কিছু গানের মাধ্যমে বোঝানো হয়েছে। আর যেহেতু এখন আধুনিক সমাজ, তাই একটু নেচে একটু নৃত্য করে দেখানো হচ্ছে, কিন্তু একটু নেচে না দেখালে মানুষ বসবে না, দেখবে না, বুঝবে না। তাই পালায় গল্পে যেগুলো বলা হয় বই পুস্তকে গান করে, সেগুলো তো হয়ই, কিন্তু এরকম রাস করে একটু আনন্দ করে সব কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবারে এখানে যাই হোক, রাধারানীর বক্তব্য বলবে, তারা শ্রীকৃষ্ণের সাথে রাস অনুষ্ঠান করতে চাইবে এবং শ্রীকৃষ্ণ তাদেরকে প্রকট হবে, তাদের সামনে আসবে, এসে কিন্তু প্রথমে তাদেরকে বলবে যে তোমরা অন্যের বউ, অন্যের ঘরের ঘরণী, অন্যের ঘরের মেয়ে, তোমরা এটা করবে, আমি তোমাদের সঙ্গে এটা আমি পারবো না। তারপরে আর কি, তারপরে তারা সবাই মনে করবে যে আমরা আর বেঁচে থাকবো না, আমরা
চলে যাব পৃথিবী ছেড়ে, তুমি যখন আমাদের ঠাঁই দেবে না তাহলে আমরা চলে যাব। আর দেখো শ্রীকৃষ্ণ কিন্তু আসরের মধ্যে লুকিয়ে থেকে তারপর রাধারানী আর তার সখীদের ডাকে খুশি হয়ে স্টেজে আসলো, এসে এবার তাদের সাথে নৃত্য গান খেলা সব কিছুই করলো। এবারে শ্রীকৃষ্ণ তাদেরকে বলবে যে না, এটা আমার পক্ষে সম্ভব না। তখন তারা ডিসিশন নেবে যে আমরা তাহলে এই জীবন রাখবো না, এই জীবন তারা ত্যাগ করার সিদ্ধান্ত নেবে। তখন আর কি, ভগবান কখনোই কারো জীবন নেয় না, ভগবান সব দিনই জীবন দেয়। আর আমাদের সবার নিজের মতন করে ভগবানকে ডাকতে হয়। তো যাই হোক, এবারে যেটা আমাদের নাম কীর্তনের মেন একটা ভাগ, ভিক্ষা করা, সেটা তারা সবাই করলো। ঘুরে ঘুরে সবাই ভিক্ষা করলো, ভিক্ষা করে কানাকড়ি, যেটা গান করে করে বোঝানো হয়, ভিক্ষা করে তারা সবাই ঠাকুরকে ডাকলো, ঠাকুরকে সবাই সবার মতন করে দিল। এবারে আমাদের শ্রীকৃষ্ণ এসে হাজির হলো। শ্রীকৃষ্ণ এসে হাজির হয়ে শ্রীকৃষ্ণ দেখবে যে আমার জন্য এরা এত কষ্ট করছে, আমার জন্য এরা জীবন দিতে রাজি হয়েছে। তখন শ্রীকৃষ্ণ রাজি হবে এবং তাদের সাথে রাস করতে রাজি হবে। এটাই এখানে দেখানো হয়েছে। সঠিক নিয়ম, সঠিক বর্ণনা আরও আছে, অনেক রকম ডিটেলস করে রয়েছে। তো এখানে যাই হোক, এইটুকুনি বোঝানো হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে কিন্তু বুঝতে পারবে। এবার সবাই এখানে সবার মতন করে ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে আলিঙ্গন করে কাঁদছে, সবাই সবার মনের কথা বলছে, সবাই যতটা তাদের অন্যায় দোষ সব কিছু স্বীকার করে নিয়ে ঠাকুরকে নিজের মতন করে পাচ্ছে। আর এখানে যেটা আমাদের নাম কীর্তনের মধ্যে হয়, একটু আসরে নেমে সবাইকে আশীর্বাদ নেওয়া বড়দের, কেননা সবাই আমরা এখানে মানুষ। এখানে বাচ্চা মেয়েগুলো, ছোটো মেয়েগুলো একটু করে অভিনয় করে দেখাচ্ছে, তাদেরকে সবাই বড়দের আশীর্বাদ আসলো নিয়ে এবারে এখানে একটা বসানো হবে। এবারে শ্রীকৃষ্ণ রাস করতে চাইবে, রাস করে তখন সে বুঝতে পারবে যে রাসের অনুষ্ঠানের মধ্যে কিন্তু কোনো ছেলে থাকলে হবে না, তিনি একাই পুরুষ থাকবে। কিন্তু দেখো ওই যে মুড়ি দেওয়া রয়েছে একজন, এখানে তাকে সাজানো হয়েছে, সে কিন্তু এখানে উপস্থিত, সে হচ্ছে স্বয়ং মহাদেব একটি মেয়ে সেজে এই রাস অনুষ্ঠান দেখার জন্য, যখন পৃথিবীতে রাস অনুষ্ঠান হয় তখন স্বর্গ মর্তে পাতালে সবাই রাস দেখার জন্য, শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্য অনেক রকমভাবেই চেষ্টা করেছে, কিন্তু কেউ আজও বৃন্দাবনে নিধিবনে কেউ প্রবেশ করতে পারেনি। এখনও রাস হয়, এখনও প্রচলিত কথা অনুসারে যে নিধিবনে কখনোই কেউ প্রবেশ করতে পারে না। গভীর রাতে ওখানে এখনও ভগবান শ্রীকৃষ্ণ, তার রাধারানী এবং তার সখীদের মিলে রাস অনুষ্ঠান হয়। কিন্তু যাই হোক, এখানে সেটা দেখানো হচ্ছে, ভগবান লীলা করছে, নাচ করছে, গান করছে, সখীদের নিয়ে আনন্দ করছে। তখন তিনি বুঝতে পারবে যে এখানে সখীদের মধ্যে একজন আছে যে কিন্তু পুরুষ। তখন সে সবাইকে বলছে, খুঁজে কিন্তু সে একজনকে খুঁজে পাবে, সেই পুরুষকে। এই দেখো বন্ধুরা, এই যে তুলে ধরছে, এই কিন্তু একজন মহিলা সেজে থাকবে। যাই হোক, এখানে সেই রূপটা দেখানো হয়নি, একটা বাচ্চাকে দিয়ে করানো হয়েছে। ইনি কিন্তু স্বয়ং মহাদেব। যেটা আমরা জানি যে মহাদেব লুকিয়ে রাস দেখার জন্য মেয়ে সেজে, সখী সেজে রাস অনুষ্ঠানের মধ্যে থাকবে। তখন শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পারবে, কত দারুণ, কত মজার। বুঝতে পেরে তাকে ধরে নেবে এবং লাস্টে মহাদেব ধরা পড়ে যাবে। ধরা পড়ে যাওয়ার পর সে শ্রীকৃষ্ণের কাছে তার যতটা ভক্তি, তার অনুরোধ, তার সব কিছু সে বলবে। আর এই দেখো, ধরা পড়ে গেল মহাদেব। ব্যাস, মহাদেবের লীলাটা বাচ্চাটা কিন্তু খুব ভালোই করলো। এবারে এখানে শ্রীকৃষ্ণ তাকে তলব করা হচ্ছে যে তুমি কেন এসছো। তখন সে বলেছে, আমি দেখতে এসেছি, আমি তোমার প্রভু ভক্ত, আমি তোমার রাস অনুষ্ঠান দেখতে এসেছি। তখন শ্রীকৃষ্ণ বলে, তুমি এখনই বেরিয়ে যাও, তুমি যদি এখন না বেরোও তাহলে কিন্তু এই রাস এখানেই শেষ হয়ে যাবে, আর
কখনোই হ্রাস হবে না, জীবনের কোনো যুগেও আর হ্রাস হবে না। কিন্তু যাই হোক, মহাদেব একটু অনুরোধ করবে, কিন্তু কোনোভাবেই কাজ হবে না। মহাদেবের অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণ মেনে নেবে না এবং সেখানে সে লাস্টে মানে ক্ষমা চেয়ে শ্রীকৃষ্ণকে নমস্কার করে প্রণাম করে চলে যাবে। তারপরে আবার রাস অনুষ্ঠান হবে। সেই যে রাস হয়েছিল বলে এখনও পৃথিবীতে বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যেখানে বড় হয়েছে, যেখানে লীলা হয়েছে, সেখানে কিন্তু আজও রাস হয়, এটা প্রচলিত রয়েছে। তো ভগবানকে নমস্কার করে এখানে মহাদেব তারপরে চলে যাওয়ার পর সে তার যতটা ভক্তি সব কিছু দেখিয়ে সে দেখো বাচ্চাটা কত সুন্দর করে অভিনয় করে দেখালো যে সে চলে যাচ্ছে। এরকম করে দেখানো, এরকম করে রাস সবার মধ্যে স্টেজে করাও কিন্তু একটা প্রতিভা। সব কিছু কিন্তু সবাই পারে না। ব্যাস, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার রাসলীলা আবার শুরু করে তারা রাস অনুষ্ঠান শেষ করবে। সারা রাত ধরে রাস অনুষ্ঠান হবে এবং রাস অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যুগল মিলন, যেটা বলা হয় যুগল মিলন, রাধারানী আর শ্রীকৃষ্ণের যুগল মিলন হবে। যুগল মিলন, যুগল চরণ, যেটা আমরা পুজো করে থাকি। ভগবান আর শ্রী রাধাকৃষ্ণের যুগল চরণ, যুগল মূর্তি, এই মূর্তি ধারণ করা হবে। আর সমস্ত মানুষ এখানে ভক্তির স্বাদ পেল, রাসের স্বাদ পেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।